নমস্কার বন্ধুরা, এই গরমে আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটি হলো আমের রসমালাই। এবার ওই আম এবং যে ছানাটা ছিল সেটা একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই দুটোকে মিক্সিতে পেস্ট করতে হবে। এখানে দেখুন, আম এবং ছানাটা মিক্সির বাটিতে করে আমরা পেস্ট করে নিয়েছি। টেক্সচারটা দেখুন, খুব পাতলা করিনি, এরকম একটু ঘন টাইপের হবে। এরপর বাটিতে যে এক বাটি সুজি নিয়েছিলাম, সেই সুজিটাকে একবার মিক্সিতে, শুকনো সুজিটাকেই একটু ব্লেন্ড করে নিতে হবে। সুজিটাকে ব্লেন্ড করে আনা হয়ে গেছে। এই সুজিটা ব্লেন্ড করার একমাত্র কারণ হলো এটা যাতে ভালোভাবে মিক্স হয় জিনিসটার সাথে, সেই জন্য দেখুন সুজিটাও আমি ব্লেন্ড করে এনে নিয়েছি। এবার দেখুন, গ্যাসে আমরা একটা ননস্টিক নিলে ভালো, এমনি কড়াইও নিতে পারেন। কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা এই কারণেই দেওয়া, তাহলে তুলে রাখা মিশ্রণটি, এবারে দুধ ওই মিশ্রণটি আমি একটু মিক্সির বাটিতে দিলাম। এটা আর একটু মিক্সিতে পেস্ট করতে হবে। দেখুন, এই যে যে মিশ্রণটা আমরা পাক করে রেখেছিলাম, দেখুন সেই মিশ্রণ থেকে এরকমভাবে ছোট ছোট বলের আকারে আপনারা গড়ে নিতে পারেন। এবারে আপনার যেরকম পছন্দ সেরকম ভাবেই তৈরি করতে পারেন। এবার দেখুন, আমাদের সব বল তৈরি করা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমরা যে জল বসিয়েছিলাম গ্যাসের মধ্যে, গরম জল বসিয়েছিলাম, সেখানে একটা একটা করে দিয়ে দেবো। আলাদা করে যে পাক করা মিশ্রণটি তুলে রেখেছিলাম সেটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। এবার ওটা দুধের মধ্যে একটু একটু করে পুরোটাই মিশিয়ে দেবো। দুধটা ফুটে উঠলে এবার দুধের মধ্যে স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টি দিয়ে দেবেন। আমরা দেখুন দুধটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার চিনি মিশিয়ে দিচ্ছি। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এটা বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন হয়েছে। ফাইনালি রসমালাই রেডি, ফ্রিজ থেকে বার করেছি, দেখুন খুব সুন্দর কালার হয়েছে। আপনারাও বানিয়ে দেখুন, জানাবেন কমেন্ট।